নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আমি কথা বলবো আমাদের যে এসিএল 2 এর ম্যাচ আছে, ওপেনিং ম্যাচ আছে মোহনবাগান ভার্সেস তুর্কমেনিস্তানের ক্লাব আল এফসি। তো এই ম্যাচের প্লেইং 11 ফরমেশন এবং এই ম্যাচটি তোমরা টিভিতে বলো, মোবাইলে বলো, লাইভ কোথায় দেখতে পাবে এবং কোথায় এই ম্যাচটি হবে, কোন স্টেডিয়ামে হবে, এই ম্যাচটি খেলা কবে হবে, কটা থেকে হবে, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব। তো তার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সাবস্ক্রাইব করে রাখো যেখানে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড সব ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব তখনই সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো তুর্কমেনিস্তানের ক্লাবের সাথে এসিএল 2-তে মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে যে মোহনবাগানের যে সম্ভাব্য প্লেইং 11 এবং ফরমেশন হতে চলেছে, যে জোসে মলিনা যে প্লেইং 11 এবং ফরমেশনে খেলাবে, আমরা দেখেছি যে এর আগে এসিএল 2 খেলার আগে গোয়ার সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে, সেখানে গোল শূন্য অবস্থায় ড্র করে, যেখানে কেউ গোল করতে পারেনি, না গোয়া গোল করতে পারছে না মোহনবাগান গোল করতে পেরেছে। তো তারা দুজনেরই তাদের টিম কতটা শক্তিশালী, তাদের অ্যাটাকিং কতটা শক্তিশালী এবং ডিফেন্ডিং এবং মিডফিল্ড কতটা শক্তিশালী, তো দুটো টিমই দেখে নিয়েছে যে তারা এই জন্যই গোল শূন্য অবস্থা দেখেছে, কারণ কেউ প্রপারভাবে আক্রমণে যায়নি হয়তো, কারণ সে একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, কেউ রিস্ক নিতে চায়নি। সবাই চেয়েছিল যে ফ্রেন্ডলি ম্যাচে একটা মিনিমাম যে প্লেয়ারদের কতটা ফিটনেস আছে সেই ফিটনেসটা চেক করে নিই, তো সেই ফিটনেস চেক করে নিয়েছে প্লেয়ারদের, এবং তারপরে তার জন্য গোল শূন্য অবস্থায় আছে, কারণ তারা কেউ রিস্ক নিতে চায়নি, কারণ যথেষ্ট বড় ম্যাচ, এসিএল 2 যথেষ্ট বড় ম্যাচ। আমরা তো দেখেছি আমাদের ইন্ডিয়ার অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তো তাদের মধ্যে প্লেইং 11-এ কে কে সুযোগ পেতে চলেছে এবং জোসে মলিনা কোন ফরমেশনে খেলাবে। তো প্রথমেই বলে রাখি, জোসে মলিনা দুটো ফরমেশনের মধ্যে যে কোনো একটা ফরমেশনে খেলাবে, হয় 4-2-3-1 ফরমেশনে খেলাবে, নয়তো 4-1-4-1 ফরমেশনে খেলাবে। তো যদি প্রথমে 4-2-3-1 ফরমেশনের কথা বলি, যে 4-2-3-1 ফরমেশনে যদি জোসে মলিনা খেলায়, তাহলে জোসে মলিনার প্লেইং 11-এ কে কে জায়গা পেতে চলেছে। তো প্রথমেই গুরপ্রীত সিং সন্তু জায়গা পাবে, গোলকিপার হিসাবে বিশাল কায়েদ জায়গা পাবে, এটাতে কোনো ডাউট নেই। তো কারণ বিশাল কায়েদ আমরা দেখে আসছি গত কয়েক বছরের মধ্যে যে পারফরমেন্সটা করছে, তো সেক্ষেত্রে বিশাল কায়েদ আর বিশাল কায়েদের রিপ্লেসমেন্ট হিসাবে ধীরেজ সিং আছে, কিন্তু ধীরেজ সিংকে দেখছে না এখন বিশাল কায়েদই থাকবে গোলকিপার হিসাবে। তো বিশাল কায়েদই থাকবে এবং যে চারজন ডিফেন্ডার্স থাকবে সেখানে মেহতাব সিং, টম এলড্রেড, এলভাদো রদ্রিগেজ ও টেকচাম অভিষেক সিং, যেটা আমরা স্ট্রং ডিফেন্সিভ দেখতে পাবো, যেখানে টেকচাম অভিষেক সিং দারুণ পারফরমেন্স করেছে গত সিজনে। পাঞ্জাব এফসির হয়ে ছেলেটা যেভাবে খেলে গেছে লেফট ব্যাকে, অসাধারণ খেলে গেছে। এইবারে তারপর মেহতাবকেও অসাধারণ একটা সাইনিং করেছে, এবং আমরা দেখেছি যে টম এলড্রেড ও এলভাদো রদ্রিগেজের মধ্যে যে যুগলবন্দিটা সেন্টার ব্যাকের মধ্যে অসাধারণ যুগলবন্দি, এর আগের সিজনে তারা সব থেকে কম গোল কনসিড করেছিল, কম গোল খেয়েছিল। তো সেখানে যে এই চারজন ডিফেন্ডার একটা যে স্ট্রং ডিফেন্ডার, এটাতে কোনো সন্দেহ নেই যে এই চারজন ডিফেন্ডার একটা স্ট্রং ডিফেন্ডার। তো এই চারজন ডিফেন্ডারকে দেখতে পাবো, এবং দুজন যে মিডফিল্ডারকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলবে, সে অনিরুদ্ধ থাপা এবং আপুয়া, এই দুজনকে আমরা ডিফেন্সিভ মিডফিল্ডে দেখতে পাবো। এবং যে অ্যাটাকিং যে তিনজনকে আমরা দেখতে পাবো, সেখানে আমরা দেখতে পাবো যে অ্যাটাকিংয়ে খেলবে, এদিকে রাইট উইংয়ে থাকবে মনবীর, লেফট উইংয়ে থাকবে লিস্টান কোলাসো, কারণ লিস্টান কোলাসো ডুরান্ড কাপে যে পারফরমেন্সটা করেছে, দারুণ পারফরমেন্স করেছে। তো লিস্টান কোলাসোকে বসিয়ে রাখবে না আশা করছি। আর লিস্টান কোলাসের পরিবর্তে যে রবসনকে নামাবে, সে রবসনকে আশা করছি এখন প্লেইং 11-এ রাখবে না, হয়তো যদি খেলাও তাকে 60 মিনিটের পরে খেলাবে রবিনোকে। তা আশা করছি লেফট এবং রাইট উইঙ্গেন মনবীর এবং লিস্টান কোলাসোকেই দেখতে পাবো। এবং যদি দেখি আরেকজনকে অ্যাটাকিং মিডফিল্ডে হয় সাল আব্দুল সামাদ, নয়তো জেসন কামিন্স। তো আশা করছি জেসন কামিন্স থাকবে এবং যে একজন ফরওয়ার্ড থাকবে জেমি ম্যাকলারেন ফরওয়ার্ডে খেলবে। তো এই 4-2-3-1 ফরমেশনে, এটা 4-2-3-1 ফরমেশনে হলো। এবার 4-1-4-1 যদি ফরমেশনে দেখি, তাহলে যে চারজন ডিফেন্ডার এবং যে গোলকিপার, তো তারাই থাকছে, সেই চারজন ডিফেন্ডার এবং গোলকিপার তারাই থাকছে। একজন ডিফেন্সিভ মিডফিল্ড খেলবে, সেটা হচ্ছে আপুয়া, এটা আমরা জানি আপুয়া খেলবে। এবং যে চারজন অ্যাটাকিংয়ে খেলবে, এখানে থাপার পরিবর্তে আমরা কাকে দেখতে পারি, থাপার পরিবর্তনে আমরা সাল আব্দুল সামাদকে দেখতে পারি, যেখানে সাল আব্দুল সামাদ চলে আসবে, যেখানে মনবীর আর জেসন কামিন্স থাকবে রাইটের দিকে, এবং লিস্টান কোলাসো এবং সাল আকবল থাকবে লেফটের দিকে, এবং জেমি ম্যাকলারেন থাকবে একজন বক্স স্ট্রাইকার হিসাবে। তো এই ফরমেশনে আমরা দেখতে পারি যথেষ্ট অপোনেন্ট যে আল এফসি আছে, তারা যথেষ্ট ভালো টিম, কারণ তাদেরকে হালকাভাবে নিলে হবে না। যথেষ্ট তাদের যে টপ ডিভিশন লিগ আছে, সেই টপ ডিভিশন লিগে তারা চ্যাম্পিয়ন হয়েই এসেছে।
এখানে তো যথেষ্ট তারা ভালো টিম, তুর্কমেনিস্তানের এগেনস্টে কাউকে হালকাভাবে নেওয়া যাবে না। তো এই প্লেইং 11-এ নামাবে, এই সম্ভাব্য প্লেইং 11 এবং এই সম্ভাব্য ফরমেশনেই খেলবে জোসে মলিনা। তোমরা দেখো যে এই ফরমেশনেই খেলবে এবং তোমরা এই ম্যাচটি লাইভ দেখতে পাবে। তোমরা যদি টিভিতে দেখো তাহলে স্পোর্টস 18-এ দেখতে পাবে সম্ভবত, এবং যদি তোমরা মোবাইলে দেখতে চাও তাহলে তোমরা ফ্যান কোডে সরাসরি দেখতে পাবে এই ম্যাচটি। আর যদি তোমরা কেউ স্টেডিয়ামে দেখতে চাও তাহলে 16ই সেপ্টেম্বর 7টা 15 থেকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গন ফুটবল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 7টা 15 থেকে। যেখানে তোমরা যদি অনলাইন টিকিট কেউ কাটতে চাও তাহলে তোমরা বুক মাই শো থেকে অনলাইন টিকিট পেয়ে যাবে, যেখানে স্টার্টিং প্রাইস আই থিঙ্ক 50 টাকা করে আছে। তো তোমরা বুক মাই শোতে গিয়ে তোমরা টিকিট কেটে তোমরা যেতে পারো এই ম্যাচটি দেখার জন্য, এবং এই ম্যাচটি দেখো তোমরা গিয়ে আমাদের মোহনবাগান ক্লাবকে সাপোর্ট করো, ফুল সাপোর্ট করো, এবং যাতে মোহনবাগান ম্যাচটি উইন হয় তো তার জন্য চিৎকার করো, গর্জন করো এবং ফুল সাপোর্ট করো মোহনবাগানকে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করতে কেউ বলো না, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।